বোরো ধানের চেয়ে খরচ অর্ধেক হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় আউশ চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। প্রতি বছরই বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা। আবহাওয়া বিরূপ না হলে এই মৌসুমে ভালো লাভের আশা চাষিদের, তবে শ্রমিক খরচ ও সারের দাম নিয়ে বিপাকে তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মেহেরপুরে পর্যাপ্ত বৃষ্টি হয়, এবার বাড়তি সেচ খরচ গুনতে হয়নি চাষিদের। বিঘা প্রতি ২০ থেকে ২২ মণ ধান পাওয়ার আশা তাদের। তবে শ্রমিক খরচ ও সারের দাম কম হলে আরও বেশি লাভ হতো বলছেন কৃষকরা। আউশ ধানে খরচ কম, এটা ঠিক যে উপর বৃষ্টির কারণে, কিন্তু বর্তমানে সারের যে বাজার যে দাম, এতে চাষি কেউই ঠিক নাই। আচ্ছা, ধান বেচতে ধানের দাম পাইছে না, জন খরচ বেশি, সার দোকানে গেলে সারের দাম বেশি। জেলায় এবার ২২,০০০ হেক্টর জমিতে ৭৬,৩২৩ মেট্রিক টন আউশ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১২,০০০ কৃষককে আমরা বিনামূল্যে আউশ ধানের বীজ এবং সার দিয়েছি। এটা পাওয়াতে কৃষক ভাইগণ উপকৃত হবেন এবং অল্প খরচে তারা আবাদ করতে পারবেন। নেত্রকোনায় এর আগে ১,২০০ হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছিল। চলতি মৌসুমে ৬৫০ হেক্টর বেড়ে ১,৮৫০ হেক্টর জমিতে চাষাবাদ চলছে। ব্রি ৪৮, ব্রি ৪৯ সহ উপসি জাতের ধানের চারা রোপণ করছেন কৃষক। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলনের আশা তাদের। কৃষি অফিসের সহযোগিতা এবং আমাদের এলাকাবাসীর সহযোগিতায় আমরা আউশ ধান রোপণ করছি। এখন যদি আবহাওয়াটা যদি ভালো থাকে তাহলে আমরা ভালো ফলন পাবো। লক্ষ্যমাত্রার ৫০% বেশি জমিতে রোপণ শেষ হয়েছে জানায় কৃষি বিভাগ। ভালো ফলনের জন্য চাষিদের নানা পরামর্শ দিয়ে সহায়তা করছেন কর্মকর্তারা। কৃষি বিভাগ থেকে যাতে আউশ ফসলের আবাদটি বৃদ্ধি করা যায়, এজন্য সরকারিভাবে আমরা বিভিন্ন ধরনের প্রণোদনা সহযোগিতা দিয়ে থাকি। এর ফলে দেখা যাচ্ছে আমাদের এই জেলায় আউশাবাদী জমির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জেলায় এবার ৮,১২০ মেট্রিক টন আউশ ধান উৎপাদনের আশা করা হচ্ছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।